আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আর আপনাদের ওরাকল যে অ্যাপেক্সের প্র্যাকটিসগুলো কেমন চলছে অবভিয়াসলি আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আজকে আমি একটা নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। তো আজকে টিউটোরিয়াল আমাদের টপিকস হচ্ছে অনেক কাঙ্ক্ষিত, আমি কয়েকবার বলেছি, ইভেন অনেক ভাইয়েরা রিকোয়েস্ট করেছে যে ভাই কীভাবে চার্ট করতে হয়, আমাদের ডাটাবেজে যে ডাটাগুলো আছে এগুলোকে আমরা কীভাবে চার্ট আকারে প্রকাশ করতে পারি। তো চার্টের বিভিন্ন ধরনের টাইপ আছে, বার, পাই বা বিভিন্ন যে টাইপগুলো সেগুলো আমরা আজকে পিএলএসকিউএল ফাংশন ইউজ করে প্লাস এসকিউএল কোয়েরি ইউজ করে ইভেন বিভিন্ন প্রপার্টিগুলো চেঞ্জ করে ওরাকল অ্যাপেক্সে আমরা কীভাবে একটা চার্ট রিলেটেড পেজ ডিজাইন করতে পারি সেই বিষয়টা আমরা আজকে দেখব। তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আমি রিকোয়েস্ট করছি আপনাদেরকে যে অবভিয়াসলি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি দেখতে পাই যে অলমোস্ট প্রায় 2000 প্লাস রিটার্নিং ভিউয়ার আছে আমার চ্যানেলে। তো সেই তুলনায় আমার আসলে সাবস্ক্রাইবারের সংখ্যা অনেক কম। তো যাই হোক, আমি আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, প্লাস এটা আমার আসলে কি বলে, এটা আমার দাবি বলা যায় যে আপনাদের কাছে যদি আপনারা আমার ভিডিও থেকে উপকৃত হন তো অবভিয়াসলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর বেল বাটনটা অন করতে ভুলবেন না, কজ আপনাদের পরবর্তী আপডেট অবভিয়াসলি আপনাদেরকে নোটিফিকেশান দিবে। তো আর ভিডিওগুলোকে লাইক করবেন ভালো লাগলে, আর শেয়ার করবেন আপনাদের কমিউনিটিতে। নিজে শিখবেন আর একজনকে শেখার সুযোগ করে দিবেন। সো আমি আর কথা না বলে আমাদের টিউটোরিয়ালের টপিক্সে চলে আছি। তো ফার্স্ট অফ অল আমি অলরেডি আপনাদের রিকোয়েস্টের প্রেক্ষাপটে আমি প্রত্যেকটা ভিডিওতে এখন আমি একটা ডেসক্রিপশন দেওয়ার চেষ্টা করব সুন্দর করে, যাতে আপনারা পুরো বিষয়টা ভিডিওর সাথে সাথে ম্যাচ করে, কোথাও না বুঝলে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। তো আমি জাস্ট এখন স্টার্ট করে দিচ্ছি। প্রথমে আমি বলছি যে ফার্স্ট ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক পেজ। ওকে, আমি প্রথমে একটা ব্ল্যাঙ্ক পেজ নিব চার্ট তৈরি করার জন্য। সো আমি এখানে ব্ল্যাঙ্ক পেজ নিচ্ছি। নেক্সট। সো এখানে হচ্ছে আমার পেজ নাম্বার 12 পড়বে। তো আমি কি নাম দিব এটা, তো আমি বলে দিচ্ছি যে আমার এই পেজটার নাম হবে এমপ্লয়িজ সামারি। ওকে, যে এমপ্লয়িজ সামারি। ওকে, আমরা পরবর্তীতে এটাকে ড্যাশবোর্ডে অ্যাড করব সামারি, যেহেতু আমাদের চার্টগুলো আমরা নর্মালি সামারি করার জন্য আমরা ইউজ করি, এই জন্য আমি নামটা ওইভাবে দিয়েছি, আপনারা আপনাদের মতো করে নেম দিয়ে নেবেন। তো এমপ্লয়িজ সামারি দিয়েছি, দেন আর কিছুই করবো না, আমি নেক্সট দিচ্ছি। নেক্সট দেওয়ার সাথে সাথে আমি একটা নেভিগেশন মেনুতে একটা এন্ট্রি দিব, সেটা আমার কোথায় দিব, তো সেটা আমি দিচ্ছি সাপোজ আমার এই এর মধ্যেই থাকুক এটা। সো আমি এখানে নেক্সট দিচ্ছি। নেক্সট দেওয়ার পরে আমার এখানে ফিনিশ দিয়ে দিচ্ছি। তো আমার এই চেয়ারম্যান আন্ডারে সাবমেনুতে আমার 12 নাম্বার পেজটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে ব্ল্যাঙ্ক পেজ হিসেবে। সো আমরা এখানে ডেসক্রিপশন আবার চলেছে, দেন আমরা একটা রিজিয়ন কল্ড ব্রেড কাম নামে আমরা একটা রিজিয়ন নিব। প্রথমে এখান থেকে রিজিয়নে যাব, এখান থেকে ক্রিয়েট রিজিয়ন অ্যাজ, এখান থেকে আমরা ব্রেড কাম সিলেক্ট করে দিব, এর নামও দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্প। ওকে, আমি ব্রেড কাম দিচ্ছি, দেন হচ্ছে আমরা এখানে ব্রেড কাম সিলেক্ট করে দিচ্ছি প্রপার্টি হিসাবে। এখানে আমাদের একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা একটু পরে করছি, আগে আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের একটা পেজ আইটেম নিব, এটা P12 হবে। ওকে, তো টোটাল এমপ্লয়িজ নামে একটা পেজ আইটেম নিব আমি হিডেন আকারে, দেন আমরা বাকি কাজগুলো করব। আমি এখান থেকে ব্রেড কামে এসে দেখেন আমি এখান থেকে একটা ক্রিয়েট পেজ আইটেম নিচ্ছি। সরি, আমি ডিলিট করছি এটাকে আবার। ক্রিয়েট পেজ আইটেম। ওকে, হ্যাঁ। সো আমি এটাকে রিনেম করে দিচ্ছি টোটাল এমপ্লয়িজ নামে, যে আমার সব এমপ্লয়িজগুলোর এখানে আমার কাউন্ট করে আসবে। তো আমি এটাকে হিডেন করে দিব, এটাকে আমি এখানে ডিসপ্লে করব না। তো অবভিয়াসলি আমার এটার অবশ্যই পারপাস আছে। দেন হচ্ছে আমরা দেখেন এই যে টোটাল এমপ্লয়িজ যেটা, সেটাকে আমরা ডিফল্ট হিসেবে আমাদের অলওয়েজ একটা রিটার্ন করবে, সেটা হচ্ছে আমার এই PLSQL এর একটা কোড আছে এখানে দেখেন, আমরা এটাকে ডিফল্ট ভ্যালু আকারে হিডেন আইটেমের মধ্যে আমরা রিটার্ন করব। সো আমরা এখানে সোর্সে দিব না, এটাকে ডিফল্টে নিচ্ছি PLSQL ফাংশন বডি। সো আমি এখান থেকে PLSQL ফাংশন বডি হিসেবে আমি এটাকে রান করছি। আমাকে বলছে যে এরর টেবিল ভিউ ডাজ নট এক্সিস্ট। ওকে, আমার এখানে জাস্ট একটু ঝামেলা আছে, আমার এখানটা আমি মুছে দিচ্ছি। তো এটা আমার রিমোট লগ ইন একটা ছিল। তো আমি এটাকে রান করছি, দেখেন আমার কিন্তু এখন কোনো ঝামেলা নাই, আমার যে ডাটাবেসটা সে পেয়ে গেছে ডাটাবেসের টেবিলটাকে। ওকে, আমি ওকে দিচ্ছি, দেন আমি সেভ করে দিচ্ছি এটাকে, দেন আমি এটাকে আপডেট করে দিচ্ছি কোডটাকে এখানে একটু। হ্যাঁ, সো আমি এটাকে আপডেট করে সেভ করে দিচ্ছি। দেন হচ্ছে আমাদের যেই
বিষয়টা এখানে চলে আসছে। সো আমি এটাকে সেভ দিচ্ছি। দেন আমি আরেকটা কাজ করব এখন, সেটা হচ্ছে আমাদের ব্রেড ক্যাম্পের এখানে আমরা একটা আইটেম নিব, সেটা পারপাসটা আমরা পরে বলবো। এডিট কম্পোনেন্টস, সো এখানে ক্রিয়েট ব্রেড ক্যাম্প এন্ট্রিতে যাব আমি। ব্রেড ক্যাম্প এন্ট্রিতে যেয়ে দেখেন আমি এখানে অলরেডি বলেছি যে আমি একটা টোটাল, যে আমার এখানে 12 হবে টোটাল এমপ্লয়িজ কন্ট্রোল সি কপি করেছি। দেন আমার পেজ টার্গেটটা হচ্ছে আমার 12 নাম্বার পেজ হবে, এটা অবভিয়াসলি সামারির যে পেজটা প্যারেন্ট এন্ট্রি আমার দরকার নেই, শর্ট নেমের জায়গায় আমি এটা বলে দিচ্ছি টোটাল এমপ্লয়িজ ইকুয়াল টু আমার এই যে পেজের 12 নাম্বার পেজে টোটাল এমপ্লয়িজ যেটা সেটাকে দেখাবে। আর এখানে টার্গেট পেজ আমি এখানে পেজ ইন দিস অ্যাপ্লিকেশন, সো আমি এখান থেকে টার্গেট পেজ হিসেবে আমি বলে দিব যে 12 নাম্বার পেজ। ওকে, পেজ ইন দিস অ্যাপ্লিকেশন। ওকে, জাস্ট এখন আমি পরবর্তীতে দেখতে দেন। ওকে, এখন আমার এই পেজ দেখানো আমার কমপ্লিট। সো আমি এখানে ক্রিয়েট ব্রেড ক্যাম্প এন্ট্রি দিচ্ছি। দেখেন আমার সাথে সাথে আমার একটা অ্যাকশন প্রসেস, একটা ব্রেড ক্যাম্প এন্ট্রি আমার হয়ে গেছে। সো আমি এখানে এসে আমরা একটু আমাদের পেজটা দেখে নিই। জাস্ট আমি এটাকে রান করি, রান করলে আমরা আমাদের পেজটা দেখতে পাবো। সাইদ, আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করেছি। এবার দেখেন এখানে আমার টোটাল এমপ্লয়িজ 634 দেখাচ্ছে। আমার এইচআর ম্যানেজার যে পেজটা ছিল এমপ্লয়িজ সামারি, সেটাতে আমার এতটুকু চলে আসছে। এখন আমাদের চার্টের কাজ করতে হবে। সো আমি চার্টের কাজ করার জন্য আমরা আমাদের পেজটাতে আবার চলে যাব। সো আমাদের পেজটা কোথায়, এই যে এই পেজটা ছিল। ওকে, তো দেন হচ্ছে এর পরবর্তীতে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এখন আমরা আমাদের সংখ্যাটা পেয়েছি, এখন এই সংখ্যাটাকে আমরা চার্ট আকারে দেখাবো। ওকে, চার্ট আকারে আমরা বিভিন্ন স্টাইলে এটাকে চেঞ্জ করব। তো আমরা জাস্ট একটা প্রথমে সিম্পল ওয়ে দেখি, দেন আমরা অ্যাডভান্স দেখব। তো আমরা দেখেন দেন ক্রিয়েট এ রিজিয়ন কল্ড এমপ্লয়িজ ডট সামথিং, এই নামে আমি একটা রিজিয়ন তৈরি করব এখন চার্টের রিজিয়নের জন্য। তো আমি এখানে যাচ্ছি ক্রিয়েট রিজিয়ন। সো এখান থেকে আমি রিজিয়নের নাম দিচ্ছি এটাই, আর এটার টাইপ দিব আমি চার্ট। ওকে, সেভ। আমাকে এখানে ফিক্স করতে বলছে, তো আমি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসগুলোকে বাদ দিয়ে দিব, আমার এইগুলো দরকার নেই। সো অ্যাক্সিস দরকার না, আমি এখান থেকে জাস্ট চার্ট। সো আমার এখানে হচ্ছে লোকাল ডাটাবেস সোর্স, সরি আমি সিলেক্ট করে দিচ্ছি। দেন আমি এখান থেকে এটা আমার দুইটা সিরিজ নিব আমরা। চার্টের অ্যাট্রিবিউট থেকে আমরা বার নিব না, আমরা নিব পাই চার্ট। ওকে, পাই চার্ট। দেন এখানে আমার একটাতে চলে আসছে। সো এটাকে আমি রিনেম করে দিব। দেখেন আমি জাস্ট প্রপার্টিসে চলে গেছি। এখন প্রপার্টিসের আমার জাস্ট অ্যাট্রিবিউট চেঞ্জ করে আমি পাই চার্ট হিসেবে রেখেছি। হাইট বা অন্যান্য বিষয়গুলো আমরা এখন চেঞ্জ করব। সো আমার এখানে একটা জাস্ট কোয়ারি লিখতে হবে আমাদেরকে। তো সেই কোয়ারিটা আমরা এখানে আমাদের আছে SQL কোয়ারি। ওকে, তো আমি এই কোয়ারিটা আমি এখানে দিচ্ছি। আমি রিলিজিয়ন ওয়াইজ আমাদের চার্টে আমি আলাদা করব আমার এমপ্লয়িগুলোকে। দেন এখান থেকে আমি আমি এখান থেকে SQL কোয়ারি সিলেক্ট করব, করে এখান থেকে আমি আমার কোডটাকে পেস্ট করে দিচ্ছি। দেন এখানে আমাকে বলছে যে রিমোট ডাটাবেস নট ফাউন্ড। আমার এখানে জাস্ট সেম প্রবলেমটা, যেটা আমার জাস্ট আমার টেবিলের নাম হবে এই টেবিলের নামটা কন্ট্রোল সি। সো আমি এখানে আমার এই টেবিলের নামটা দিয়ে দিচ্ছি। রান করছি এখন, আর কোনো সমস্যা নেই, আমার এটা রান করেছে। সো এটার নাম দিব আমি সিরিজ 1। ওকে, সিরিজ 1, কজ হচ্ছে আমাদের মাল্টিপল সিরিজ থাকতে পারে, দ্যাটস ওয়াই এখানে আর কিছু ফিক্স করতে হবে। কলাম ম্যাপিংটা, আমরা ম্যাপিংটা এখানে নোটে বলে দিয়েছি, যে দেখেন আমি এখান থেকে কলামগুলো ম্যাপ করে দিচ্ছি। প্রথমে সিলেক্ট থাকবে, লেভেল থেকে আমি এখান থেকে টোটাল আমারটা হ্যাঁ টোটাল, তারপরে কাউন্ট। সো আমার কাউন্ট, দেন হচ্ছে আমার কাস্টম টুল টিপে আমার যাবে টোটাল। সো আবার আমার শেষেরটাতে চলে যাবে আমার কাউন্ট। ওকে, সো কাউন্ট স্টার আমি দিচ্ছি। এখন এখানে আরও কিছু চেঞ্জ আছে আমাদের, এখানে কিছু চেঞ্জ আছে। সো আমরা আগে আমাদের প্রথম অ্যাট্রিবিউটের চেঞ্জগুলো আমরা করে আসি, পরবর্তীতে আমরা এখানে করব। অ্যাট্রিবিউটে আরও কিছু চেঞ্জ করতে হবে পাই দেওয়ার পরে। এখানে দেখেন পাই দিলাম আমরা এখানে, দেখেন এই চেঞ্জগুলো আমি আপনাদের দেখিয়ে যাচ্ছি, নাহলে স্কিপ হয়ে যাবে। তো হাইট দেখেন আমি 400 করে দেব। আন্ডার ডাটা কার্সর, এখানে কি একটা ভুল হয়েছে আমার বানানে। সো
সো এখানে দেখেন আমি পাই থেকে আমি টাইটেল আমার কিছুই লাগবে না, ব্ল্যাঙ্ক। সো আমার দেখেন এখানে ম্যাক্সিমাম উইড হাইট এগুলো আমার কোনো কিছুই দরকার নেই। সো এখানে শুধু আমার ইয়াটা দরকার আছে, হাইটটা দরকার আছে। হ্যাঁ, আমি এখানে অলরেডি হাইটটা 400 নিব, যেহেতু আমাদের পাই বা ডোনাট শেপ হবে। সো আমি এখানে 400 দিচ্ছি, 400। দেন বাকি দুটো অটোমেটিক থাকবে, এটাকে আমি ইয়েস করে দিচ্ছি। এখানে আমি অলরেডি বলেছি যে বোথ অটোমেটিক থাকবে। দেখেন কার্সর অটোমেটিক, বিহেভিয়ার অটোমেটিক, ডিমন হোভার ইয়েস। ওকে, আমি এটাকে ইয়েস করে দিলাম। দেন হচ্ছে আমার ভ্যালুসের এখানে কিছু নাই, এখানে হাইলাইটই থাকবে। আমি অলরেডি এখানে বলে দিয়েছি যে আমার সেটিংস হাইলাইট থাকবে, অ্যানিমেশন অটোমেটিক থাকবে, দুটোই। সো অ্যানিমেশন কোথায়, যে অটোমেটিক আছে, ডাটা চেঞ্জ হলে চেঞ্জ হবে। দেন অন্যগুলো, তারপর দেখেন টুল টিপে আমার ইয়েস করা আছে তিনটাই। তো এখানে আমি টুল টিপে বলেছি যে শো টুল টিপ ইয়েস, সিরিজ নেম ইয়েস, শো ভ্যালু ইয়েস। ওকে, আমি এখানে সিরিজ নেম ইয়েস, শো ভ্যালু ইয়েস। দেন আমার লিজেন্ড আমি ইয়েস করে দিয়েছি। আর বাকিগুলো আমার অটোমেটিক থাকছে। সো লিজেন্ড, শো ইয়েস, টাইটেল ব্ল্যাঙ্ক থাকবে, পজিশন টপ, আর বিহেভিয়ার থাকবে রিস্কেল। ওকে, পজিশন থাকবে আমার টপ আর বিহেভিয়ার থাকবে রিস্কেল। ওকে, এটাই আমার এতটুকুই চেঞ্জ এখানে থাকলো। টাইটেলটা ব্ল্যাঙ্ক আছে, আমি সেভ করছি। করে আমি এটাকে রান করি, আপনারা একটু দেখতে পাবেন যে এই যে দেখতে পাচ্ছেন যে আমার চার্টটা অলরেডি চলে আসছে। তো এটা হচ্ছে এক্স্যাক্টলি আসলে খেয়াল করে দেখেন আপনারা যে আমার টোটাল এমপ্লয়িজ হচ্ছে 585। এখন আমার টোটাল আমার এই এমপ্লয়ি হচ্ছে 634। এর মধ্যে আমি রিলিজিয়ন ওয়াইজ এটাকে সেগ্রিগেট করেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে সিরিজের ভেতর আমি বলে দিয়েছি যে আমার রিলিজিয়ন ওয়াইজ গ্রুপ করে তুমি আমাকে চার্ট করে দেখাও পাই চার্টে। ওকে, তো আমার কিন্তু সে রিলিজিয়ন ওয়াইজই গ্রুপ করেছে। এখন আপনারা বলতে পারেন যে আমাদের তো ভাইয়া যে 634 জন এমপ্লয়ি আছে আপনার, কিন্তু আপনার কেন মাত্র এই যে এতটুকু 45 বা 585ই আপনাকে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, ইসলাম দেখাচ্ছে অনলি 45, বাকি যে বিষয়গুলো সেগুলো কোথায় চলে গেছে? দেখেন আমাদের কিন্তু বাকি বিষয়গুলো আছে। দেখেন হিন্দুজম ছোট করে, যেহেতু আমার কম, তার জন্য ওই ওই অ্যারোগুলো আমরা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তো দেখেন আমার অলরেডি বুদ্ধিজম অনলি 1, খ্রিস্টান অনলি 1। তো আমি যদি ডাটাতে চলে যাই, আপনারা দেখতে পাবেন যে আমার আউট অফ 634 ডাটার ভেতরে আমি অনলি কিছু লোকের এগেনস্টে আমি ধর্মগুলোকে অ্যাড করেছি। বাকিগুলো আমাদের নিচেগুলো কিন্তু ব্ল্যাঙ্ক আছে। দ্যাটস ওয়াই আমার এগুলো এখানে আসছে না। সো আপনারা দেখেন আমি টেস্ট ডাটা হিসাবে জাস্ট একটু ধর্মগুলোকে কিছু অ্যালোকেট করে দিই, একটু ডামি ডাটা হিসাবে। ওকে, পরবর্তীতে আমি ফিক্স করে দিব। এখানে আমি কতগুলোকে চেঞ্জ করে দিচ্ছি। সো দেখেন আমি এখানে চেঞ্জ করে দিলে আমার চার্টের চেঞ্জ চলে আসবে। সো আমি এখানে কমিট দিচ্ছি। কমিট দেওয়ার সাথে সাথে আমি যদি চার্টটাকে রিফ্রেশ করি, তাহলে আপনারা দেখতে পাবেন যে আমার যে দেখেন হিন্দুজমের জন্য আলাদা একটু বড় হয়ে গেছে। একইভাবে আমার যদি এই যে বুদ্ধিজম 1 আছে অনলি, খ্রিস্টান 1 আছে, তো এই বিষয়গুলো যদি আমরা ঠিক করে দিতে পারি, আমাদের ডাটাগুলো সবগুলো আমরা আপ টু ডেট করি, দেন কিন্তু আমার এই ওয়াইজ গ্রুপ করে আমাদের চার্টটা কিন্তু এভাবে এক্সটেন্ড হবে। তো এটা হচ্ছে এক্স্যাক্টলি আমার আসলে আজকের চার্টের বিষয়টা। তো আপনারা চাইলে দেখেন আমি চার্টটা অনেক ফাস্টার করতে পারি আপনারা কপি করে। তো আমি দেখেন আমরা যদি চার্ট আরও কয়েকটা চার্ট পাশাপাশি রাখতে চাই, সেটা আমরা করতে পারবো। আমি জাস্ট এরকমই দেখাতে চাচ্ছি। তো দেখেন আমি এটাকে ওকে দিচ্ছি। দেন আমি এই রিজিয়নটাকে আমি ডুপ্লিকেট করছি। এটাকে আমি ডুপ্লিকেট করে দিচ্ছি, আরেকটা রিজিয়ন হলো। তো এই রিজিয়নটাকে আমি বলে দিচ্ছি আমার নতুন রো হবে না। দেন আমি এটাকে দেখেন সিরিজে আমার সেম কোড আছে। তো আমি যদি এখানে কোড চেঞ্জ করে একটু বলে দিই যে না, এখানে আমার ধর্ম ওয়াইজ না, আমার ব্লাড গ্রুপ ওয়াইজ তুমি আমাকে দেখাও। ওকে, আমি এখান থেকে দেখেন ব্লাড গ্রুপ ওয়াইজ আমি এখানে আমার সামারাইজ করে সে আমাকে চার্ট আকারে দেখাবে। তো আমি এখানে চলে যাচ্ছি, জাস্ট আমি ব্লাড গ্রুপটা নিয়েছি এখানে। তো আমি জাস্ট ব্লাড গ্রুপ দিয়ে আমি এখানে গ্রুপ করব, নাথিং এলস। আমি কপি করছি, কপি করে আমি জাস্ট রান করব এখন। দেখেন রান করার পর আমার আরেকটা চার্ট হয়েছে। এখানে দেখেন এখানে আমার ব্লাড গ্রুপ ওয়াইজ চলে আসছে। আমি যে পোর্শনে পাই চার্টে ক্লিক করছি, সেই পোর্শনে আমাকে বলে দিচ্ছে। দেখেন 72 আছে যাদের কোনো ব্লাড গ্রুপ দেয়া নাই আউট অফ 634 এমপ্লয়িজ। ওকে, তো দেন হচ্ছে দেখেন আমার এখানে এবি পজিটিভ আছে 50 জন, তারপরে হচ্ছে আপনার দেখেন এ নেগেটিভ আছে 3 জন, তারপরে ও পজিটিভ আছে 1 জন। দেখেন এখানে কিন্তু আমরা চেঞ্জগুলো দেখতে পাচ্ছি। ওকে, তো এখানে দেখেন ও নেগেটিভ এখানে আছে, আবার এখানে আছে জিরো নেগেটিভ মেবি। কজ হচ্ছে আমরা আমার টাইপিং মিস্টেক্সের জন্য এটা
ও নেগেটিভ না হয়ে আমি ভুল করে এটা জিরো নেগেটিভ করে জিরো পজিটিভ বা নেগেটিভ করে দিয়েছি, জাস্ট টাইপিং মিস্টেক্স, নাথিং এলস। তো আমরা যদি এটাকে খুঁজে বের করি, এটা ফিক্স করে দিলে দেন আর প্রবলেমটা হবে না। যেমন আপনারা যদি দেখতে চান, আমি এটাকে খুঁজে বের করছি যে আমার ব্লাড গ্রুপ আসলে কোনটা, ও পজিটিভ লিখতে যায় জিরো পজিটিভ হয়ে গেছে। তো আমি জাস্ট এখান থেকে এই দেখেন প্রথমে আছে জিরো পজিটিভ, এক্স্যাক্টলি এটা হওয়ার কথা ও পজিটিভ। সো আমি এটাকে অ্যাড টু ফিল্টার দিচ্ছি, ওকে দিচ্ছি। তারপর দেখেন এই যে ওটা ও পজিটিভ লিখতে যাই, আমি ভুল করে জিরো পজিটিভ লিখে দিয়েছি। সো আমি যদি এটাকে ও পজিটিভ লিখে কমিট দিই, তাহলে আপনারা চার্ট রিফ্রেশ করলে দেখতে পাবেন যে এখানে যে জিরো পজিটিভ যে বিষয়টা সেটা চলে যাবে, যে এই পার্সনটা অটোমেটিক্যালি এই যে ও পজিটিভের মধ্যে অ্যাড হয়ে গেছে। ওকে, তো এটা হচ্ছে আমাদের আসলে এক্স্যাক্টলি চার্ট করার নিয়ম। এখন আপনারা যদি মনে করেন যে না আরও চার্ট করতে চান, সেটাও আপনারা করতে পারবেন। আমি এখানে পাই চার্ট করেছি, আপনারা যদি চেঞ্জ করে বার চার্ট করতে চান, খেয়াল করেন আমি এখন আরেকটা ডুপ্লিকেট করছি। ডুপ্লিকেট করে আমি এটাকে আমি নতুন রোতে নিচ্ছি। ইয়েস, এটাকে একটা ডুপ্লিকেট করছি, ডুপ্লিকেট। সো এটাকে আমি নতুন রোতে নিব না। তো এই দুইটা পাশাপাশি, এই দুইটা হবে আমাদের বার চার্ট। ওকে, তো আমি এটার প্রপার্টিসে চলে যাচ্ছি, পাই থেকে আমি এটাকে বলে দিব এটা হচ্ছে বার। ওকে, বার। আরও অনেক ধরনের চার্ট আছে, আপনারা সেটা দেখে নেবেন এখান থেকে চেঞ্জ করে করে। তো আমি বার দিচ্ছি, দেখেন আমি এখান থেকে বার সিলেক্ট করব, করার পর আমি সেভ দিচ্ছি। এখানে বারের অনেক প্রপার্টি আছে, আপনি কিভাবে চার্ট দেখতে চাচ্ছেন সেই যে বিষয়গুলো আমরা দেখেন একটা পর একটা চেঞ্জ করে দেখব। দেখেন আমি এখানে আমার বার চার্ট আকারে কিন্তু আমার বিষয়গুলো চলে আসছে। সো এটা এক্স্যাক্টলি আমাদের ড্যাশবোর্ড যে প্রথমে যে অংশটা আছে হোমে, এখানে আমার এই ফ্রন্ট এন্ডে আমার এই বিষয়টা থাকার কথা। হ্যাঁ, তো এই বিষয়গুলো যে আমরা এখানে দেখাতে পারি, অটোমেটিক্যালি আমাদের কিন্তু এই বিষয়টা অনেক ইজি হয়ে যায়। হ্যাঁ, যে আমাদের কতজন এমপ্লয়ি আছে বা কোন ফরম্যাটে আমাদের কোন ক্যাটাগরিতে কতজন আমাদের এমপ্লয়ি আছে, ব্লাড গ্রুপ দিয়ে আমরা দেখতে পাচ্ছি, রিলিজিয়ন দেখতে পাচ্ছি। পরবর্তীতে আপনার এখানে তার যে জেন্ডারটা আছে সেটা দিয়ে আপনারা আলাদা করতে পারবেন যে আপনাদের মেল কতজন আছে, ফিমেল কতজন আছে, তারপরে ম্যারিড কতজন আছে, আনম্যারিড কতজন আছে, সেগুলো দিয়ে আপনারা এখানে সেগ্রিগেট করতে পারবেন। তো এটা হচ্ছে এক্স্যাক্টলি আজকের আমার চার্টের টিউটোরিয়ালের ফুল ওভারভিউটা। তো আপনারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন না, আমি রিকোয়েস্ট করবো আবারও আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওগুলো কেমন লাগছে, কোথাও ভুল হচ্ছে কিনা অবভিয়াসলি আমাকে শেয়ার করবেন। আমার কোথাও ভুল থাকলে আমাকে ধরিয়ে দেবেন, আমি আপনাদের থেকে শিখতে চাচ্ছি। তো যাই হোক, পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করে দিব। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আবারও বলছি, আর সাথে সাথে ভিডিওগুলোকে লাইক করবেন ভালো লাগলে। তো দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।